ও মা, আদমের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ আমার আপনার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের পাঁজরের হাড্ডি দিয়া। ঠিক না বাড়ি? ও মা, তুমি তো দামি। ও মা, তোমার চেয়ে দামি আর কেউ হতে পারে না। হাদিস বাগের মধ্যে আছে একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে 70 জন ওলির চেয়েও একজন মহিলার জান্নাতি যাওয়ার দাম আল্লাহর কাছে বেশি। কারণ একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে মহিলার গর্ভে যত সন্তান আসবে ওরাও আল্লাহ ওয়ালা হবে। মহিলার সাথে যে স্বামী থাকবে, অর্থাৎ যে মহিলা, ওই মহিলা নেককারী মহিলা পাওয়ার কারণে ওই মহিলার স্বামীও দিনদার হয়ে যাবে। ওই মহিলার ঘরে যত ছেলে আসবে দিনদার হয়ে যাবে। ওই মহিলার ঘরে যত মহিলা আসবে, অর্থাৎ যত নারীরা আসবে আল্লাহ তাআলা তাদেরকেও দিনদার বানায় দিবেন। ও মা, তুমি কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসলমান বাবারা ভাই আমার, তোমরা জাহিলিয়াতের বর্বরতার যুগের মহিলাদের মতো তোমরা হয় না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন বানিয়ে দিয়েছিলেন জাহিলিয়াতের যুগটা। বলে ওই সময় মহিলারা বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, মহিলারা বেপরদা ভাবে চলতো। মহিলাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিতেন, লানত। তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে জানাইতেছেন, এই মহিলারা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলার মতো হও না, বেপরদা ভাবে চলিও না। ও বাবা মুসলমান ভাইরা, বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর বলেন ওই মহিলার উপর আল্লাহ পাকের লানত। কোন মহিলার উপর? আল্লাহর নবী পয়গম্বর বলেন যে মহিলার প্রতি তার স্বামী নারাজ। শরীয়তের শরা অনুযায়ী, শরীয়তের কোন হুকুমের দাবেদারি অনুযায়ী কোন মহিলা যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকে, অর্থাৎ আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর উপর, ওই মহিলার উপর আল্লাহ পাকের লানত। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد هر كذنا قفتا تانا قفتا جبرائيل
محمد هرگز نگفته تا نگفته جبرائیل هرگز نگفته تا نگفته رب الجلیل بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান আলোচক, প্রধান বক্তা এবং আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইসলাম প্রিয়, দিন প্রিয় আশিকিন জাকিরিন, আমার শ্রদ্ধেয় পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনাদেরকে সালামের মাধ্যমে আবার শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা মা বোনদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ পর্দার অন্তরের মা, আল্লাহ তাআলা আপনাদের জন্য ওয়াজ করতেছেন, আপনাদেরকে জানা দিতেছেন, ও মা আপনি এত সম্মানী, ও মা আপনি এত সম্মানী, ও মা আপনার বেটি আল্লাহর নবী পয়গম্বরের জন্ম, ও মা আপনার বেটি হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের মতো নবীদের জন্ম, ও মা আপনি এত দামি, এত দামি, এত দামি, ও মা কিভাবে বাস করলে আপনাদেরকে বুঝাইতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, খবরদার খবরদার, জাহালিয়াতের মহিলাদের মতো তোমরা বেপরদা হও না, জাহালিয়াতের মহিলাদের মতো তোমরা মূর্খ বর্বরতা পোষণ করিও না। ও মা তোমরা জানো জাহালিয়াত কাকে বলে? যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দুনিয়া এখন আসে নাই, নবী তৎকা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর নবী আসার পূর্বে কিছুদিন পর্যন্ত নবী না থাকার কারণে, দাওয়াতের আমল না থাকার কারণে ওই যুগটার নাম হয়ে গেছিল আইয়ামে জাহালিয়াতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহালিয়াতের যুগ হয়ে গেছিল। ও মুসলমান, আপনারা জানেন আইয়ামে জাহালিয়াতের যুগ অন্ধকার বর্বরতার যুগ। সন্তান তার বাবার পরিচয় দিতে পারত না, কারণ মায়েরা তাদের বিবাহ শাদী হইত না। বলে যদি ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগটাকে এত অন্ধকার বর্বরতার যুগ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের কথা ধারণ করে আল্লাহ তাআলা বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, এ পর্দার অন্তরের মা,
আপনাদেরকে আবার আল্লাহ ওয়াজ করে বলেন, এ মা, জালিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা করিও না। ও মুসলমান বাবারা ভাইরা আমার, ও মা তুমি কত দামি। তোমার গর্ভে হাসান হুসাইনের জন্ম। ও মা, হাসাইন জান্নাতের সর্দার, হুসাইন জান্নাতের সর্দার, যুবকদের জান্নাতের সর্দার। ও মা, তোমরা কি জানো? ও মা, হাসাইন হুসাইনের মা মহিলাদের জান্নাতের সর্দারিনী। ও মুসলমান মা, তুমি যখন আল্লাহর নাফরমানি করো, স্বামীর হুকুমগুলো মানো না, আল্লাহর হুকুমগুলো মানো না, আল্লাহর বিরোধিতা করো, ও মা, তোমার আল্লাহ কত সুন্দর করে বানাইছি জানোনি? দুনিয়ার ভিতরে যত মানুষ, যত জীব জানোয়ার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছেন রে বাবা, বলে আর ভিতর থেকে আশরাফুল মাখলুকাত আল্লাহ সর্বশ্রেষ্ঠ করিয়া বানায়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন। বলে মানব জাতির ভিতরে দুই ধরনের আছে, একজন মহিলা আর একজন পুরুষ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা পুরুষদেরকে বানাইছেন। বলেন তো আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বানাইছেন, মহিলা নাকি পুরুষ? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার আপনার আব্বা জান হযরত আদমকে আল্লাহ তাআলা বানাইছেন। আদমকে বানানোর পর আদমের একা ভালো লাগে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরুষের শান্তি, রহমত, পুরুষকে একানিষ্ঠতা বা একা একত্ব কাটানোর জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে পাঠাইছেন। ঠিক না বা ঠিক? ও মা, আদমের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ আমার আপনার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদমের পাঁজরের হাড্ডি দিয়া। ঠিক না বা ঠিক? ও মা, তুমি তো দামি। ও মা, তোমার চেয়ে দামি আর কেউ হতে পারে না। হাদিস পাকের মধ্যে আছে, একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে 70 জন ওলির চেয়েও একজন মহিলার জান্নাতি যাওয়ার দাম আল্লাহর কাছে বেশি। কারণ একজন মহিলা যদি জান্নাতি হয়, বলে মহিলার গর্ভে যত সন্তান আসবে ওরাও আল্লাহ ওয়ালা হবে। মহিলার সাথে যে স্বামী থাকবে, অর্থাৎ যে মহিলা, ওই মহিলা নেককারী মহিলা পাওয়ার কারণে ওই মহিলার স্বামীও দিনদার হয়ে যাবে। ওই মহিলার ঘরতে যত ছেলে আসবে দিনদার হয়ে যাবে। ওই মহিলার ঘরতে যত মহিলা আসবে, অর্থাৎ যত নারীরা আসবে, আল্লাহ তাআলা তাদেরকেও দিনদার বানায় দিবেন। ও মা, তুমি কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসলমান বাবারা ভাইরা আমার, তোমরা জাহিলিয়াতের বর্বরতার যুগের মহিলাদের মতো তোমরা হয় না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন বানিয়ে দিয়েছিলেন জাহিলিয়াতের যুগটা। বলে ওই সময় মহিলারা বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, মহিলারা বেপরদা ভাবে চলতো। মহিলাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিতেন, লানত। তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে জানাইতেছেন, এই মহিলারা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলার মতো হও না, বেপরদা ভাবে চলিও না। ও বাবা মুসলমান ভাইরা, বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ওই মহিলার উপর আল্লাহ পাকের লানত। কোন মহিলার উপর? আল্লাহর নবী পয়গম্বর বলেন, যে মহিলার প্রতি তার স্বামী নারাজ। শরীয়তের শরা অনুযায়ী, শরীয়তের কোন হুকুমের দাবিদারি অনুযায়ী
কোন মহিলা যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকে, অর্থাৎ আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর উপর, ওই মহিলার উপর আল্লাহ পাকের লানত, যে মহিলার প্রতি তার স্বামী নারাজ হয়ে আছে। যেমন বর্তমান জামানা এখন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এগুলা থাকার কারণে স্বামী যদি বলে বিবি এক গ্লাস পানি দাও, বিবি বলে তুমি কি চোখে দেখো না, পানি ঢালিয়া তুমি খাইতে পারো না। আল্লাহর নবী পয়গম্বর বলে ও স্ত্রীর উপর লানত, যে মহিলা, যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে। আরো মারাত্মক বিষয় আছে। অমুসলমান বাবারা ভাই আমার, ও পর্দার অন্তরের মা, ও বোন, স্বামী কত দামি, স্বামী কত দামি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহর নবী পয়গম্বরের কাছে দুইজন মহিলা আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা তো নিজে টাকা ইনকাম করে, ওই টাকার ভিতর থেকে দান করে, সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, নিজে ইবাদত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে যায়। ইয়া হাবিব, আপনি আমাদের কেমন আমল শিক্ষা দেয়া দেন, যে আমল করলে আমরাও পুরুষের সম পরিমাণ নেকি পেয়ে যায়। আল্লাহর নবীর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্বামীর খিদমত করো। আল্লাহর নবীর কে আবার মহিলার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উত্তম কোন আমল দিয়া দেন। আল্লাহর নবীর পয়গম্বর বলে তোমার স্বামীর খিদমত করো। কেন এত গুরুত্ব? আল্লাহর নবী পয়গম্বর বলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরে সিজদা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার মতো উপযুক্ত আর দ্বিতীয় কোন যদি ব্যক্তি থাকতো, আল্লাহর নবী পয়গম্বর বলেন তাহলে আমি রাসূল বলতাম ওই মহিলারা যেন তাদের স্বামীকে সিজদা করে। মারাত্মক কথা, কিভাবে বুঝাইবো মা? ও পর্দার অন্তরের মা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাইবো? ও মুসলমান, বোঝানোর ভাষা আমার নাই। তবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূল বলেন যদি আল্লাহর পরে কেউ সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হইতো, আল্লাহর নবী বলেন তাহলে মহিলাদেরকে আমি বলতাম মহিলারা যেন তারা তাদের নিজের স্বামীদেরকে সিজদা করে। মারাত্মক বিষয়। ও মুসলমান, আল্লাহ পাকের লানত ওই মহিলার উপর। ওই মহিলা, যে মহিলা তার স্বামীকে নারাজ করিয়া দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, আল্লাহর নবীর হাবিব বলেন যে মহিলা দুনিয়ার জমিন থেকে চলে গেল, কবরে চলে গেল, কিন্তু তার স্বামী তার প্রতি কি নাই, সন্তুষ্ট নাই, অসন্তুষ্ট, বলে তার প্রতি রাজি খুশি না। আল্লাহর নবীর হাবিব বলেন ওই মহিলার জন্য আল্লাহ পাকের জান্নাত তার জন্য বন্ধ। যে মহিলা মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওই মহিলার স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য জান্নাত। শুধু তাই না রে মুসলমান বাবারা ভাইরা আমার, মহিলা মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, পর্দা করে, ভালোভাবে রান্না বান্না করে খাওয়ায়। আল্লাহর নবী বলেন
যত আমল করবা আল্লাহর হক তখনই পরিপূর্ণভাবে আদায় হবে যখন তুমি তোমার স্বামীর হক আদায় করবা। যদি স্বামীর হক আদায় না করো আল্লাহর হক আদায় করা হবে না। যদি স্বামীর হক আদায় না করো আল্লাহর হক আদায় করা হবে না। কেননা স্বামীর হুকুম মানা তোমার উপর ফরজ, নিজের সতীত্বর হেফাজত করা ফরজ, পর্দায় থাকা ফরজ, নিজের স্বামীর মালের হেফাজত করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, রমজানের রোজাগুলা রাখা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।